হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা হলো দামোদর মাস, মানে কার্তিক মাস। তো এ মাসে অনেকে নিয়ম সেবা করে এবং অনেকে পরিক্রমা করে সকালবেলা। তো আমাদের গ্রামে একটা মন্দির আছে রাধাকৃষ্ণের, তো সেই মন্দির থেকে অনেকে যায়, তো সেই সঙ্গে আমরাও যাচ্ছি আর কি। তো এখন রাত প্রায় 3টা বাজে, তো আমি চান টান করে রেডি হয়ে যাচ্ছি, সঙ্গে মা যাচ্ছে, দিদা যাচ্ছে। তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, আর ওরা আমাকে রেখে আগে আগে যাচ্ছে আর কি। তো যেহেতু এখন ভোরবেলা হয়ে আসছে আর সবাই এখন এক এক করে এখানটায় যোগদান করছে, তো তারপরে সবাই মিলে বেরোবে আর কি। তো যতক্ষণ না আসবে সবাই মিলে একটু কীর্তন করবে এখানটায়, সবাই এই কীর্তন শুনে চলে আসবে। তো সত্যি কথা বলতে আমার ঘুম ভাঙে না, তো সেই মানুষ এখন রাত 3টার দিকে উঠে চান টান করে চলেও আসতে পারছে এখানটায়। সত্যি আমি নিজেকে নিজেই এখন চিনতে পারছি না, জানি না কী করে এত তাড়াতাড়ি ঘুম টুম ভেঙে যায়। আর তাছাড়াও দিদা আছে, আমাকে একটু মাঝে সাঝে না উঠতে পারলে ডেকে দেয়। তো এদিকে এখন সবাই চলে আসছে, এখন আমরা বেরিয়ে যাব নাম কীর্তন নিয়ে। তো এদিকে ভোর ভোর হয়ে আসছে আর বৃন্দা দেবীকে নিয়ে নিয়েছে, এখন আমরা সবাই পরিক্রমায় বেরিয়ে পড়ছি এক এক করে। আর এভাবেই একটা মাস আমরা প্রত্যেকটা দিন যাচ্ছি, আর এখন মাসের শেষের দিকে। তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন সবাই একসঙ্গে হরির নাম মুখে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামে। আর যত মন্দির আছে মন্দিরে যাব, বা গ্রামটাতেই ঘুরবো, প্রত্যেকটা দিন ঘুরি। আর কোনো দিন কারো বাড়িতে নিয়ে যায়, তো সেদিন বাড়িতে যাই। তো আমাদের মাঠ ঘাট যেখান দিয়ে পারছি সেখান দিয়ে আমরা এই হরির নাম মুখে নিয়েই সকালবেলা চলছি। কত সুন্দর না লাগছে, দলে দলে সবাই হরির নাম নিয়ে একসঙ্গে হাঁটছে। সত্যি কথা বলতে সারা বছরটা যদি এরকম হতো কত ভালো লাগতো। এখন আমাদের গ্রামে সকালবেলায় কি সুন্দর হরির নাম। জানি না তোমাদের কাদের গ্রামে কেমন হচ্ছে, বা কাদের কোথায় কেমন করে হরির নাম নিচ্ছ। তো আমাদের গ্রামে তো দেখতে পাচ্ছ কেমন করে নিচ্ছি আমরা। এই দামোদর মাসটা নাকি সাধন ভজনের মাস। তো আমরা সাধন ভজন বলতে কোনো কিছুই জানি না। তো সব সাধুগুরু বৈষ্ণবরা যাচ্ছে দলে দলে, তো তাদের সঙ্গে আমরাও আসছি, শুধু এই ভেবে যে সত্যি সাধুগুরুদের আশীর্বাদ থাকলে, তাদের কৃপায় হয়তো বা আমার জীবনটাও ধন্য হতে পারে। এই জীবনে তো জানি না ভগবানকে মন প্রাণে কোনোদিনও রাখতে পারবো কিনা, তবু চেষ্টা করছি। এই ভেবেই চেষ্টা করছি যে কতবার আর আসবো এই পৃথিবীতে, মানে মৃত্যু লোকে। তো 84 লক্ষ জনী ভ্রমণ করে একবারই মানব জন্ম পেয়েছি, জানি না আর পাবো কি না। তো এই জন্মটাও বিফলে চলে যাচ্ছে। তো একটু একটু করে দেখি যদি এগোতে পারি। যেটুক জীবন গিয়েছে বিফলে তো গিয়েছে, আর বাকি জীবনটা যদি একটু ভগবানের কাজে যদি লাগাতে পারি, তো সেই ভেবেই সবার সঙ্গে সঙ্গ দিচ্ছি। তো যাই হোক, তো অবশেষে আমাদের গ্রামে পরিক্রমা আজকের জন্য সমাপ্ত হলো। তো এখন চলে আসছি মন্দিরে, এবার মন্দির পরিক্রমা করব সবাই একসঙ্গে।
আমাদের মন্দির পরিক্রমাও সমাপ্ত হলো। এবার করব বৃন্দা দেবী পরিক্রমা। তো এখন বৃন্দা দেবীকে মাঝখানে রাখছে, তারপরে সবাই একসঙ্গে পরিক্রমা করবে আর কীর্তন করবে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ। তো আমাদের আজকের জন্য পরিক্রমা সমাপ্ত হলো আর সবাই মাঝখানে প্রসাদ বিতরণ করছে। তো এত লোকের মাঝখানে আমি প্রসাদ পারছি না, আর এমনি তো তাড়াহুড়া সকালবেলা সবারই থাকে, তাই আমি চলে গেছি ভিতরে একজন দিচ্ছে প্রসাদ। তো সেখান থেকে নিয়ে তাড়াতাড়ি ছুট দিলাম, মানে বাড়ি যেতে হবে, বাড়িতে অনেক কাজ বাকি আছে। তো প্রত্যেকটা দিন এভাবে আসি আর এভাবেই যাই। আর মাঝখানে শুধুমাত্র একটা দিন আছে, তো একটা দিনই পরিক্রমা করব, তারপরে মাস শেষ। তারপরে আমাদের গ্রামে ছোটো করে একটা অনুষ্ঠান হবে। তো সবাই মিলে অল্প স্বল্প যেভাবে পারি ছোটো মোটো করে অনুষ্ঠানটা করব। তো প্রসাদ নিয়ে এখন যাচ্ছি বাড়ি, তোমাদের সাথে আবার দেখা হবে অনুষ্ঠানের দিন। 1 minute 37 seconds later. তো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসছি। তো আজকে মাসের 2 তারিখ, প্রথম মাস দিন আমরা অনুষ্ঠানটা করতে পারিনি, কারণ আমাদের গ্রামে আরও অনেকেই এই নাম কীর্তন নিয়ে সকালবেলা বেরিয়েছে, তো তারাও ভোগ লাগাচ্ছে। তো তার জন্য আমাদের পুজোটা একটা দিন পিছিয়ে দিয়েছি। তো যাক, আমরা এখন গোবিন্দর একটু ভোগ লাগানোর জন্য কিছু সামগ্রী নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে এনেছি আর কি। তো যেটুকু আমার ভাগ্যে জুটেছে আমি গোবিন্দর নামে সেটুকুই দিচ্ছি। আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আর এদিকে অনেকটা কাটাকাটি শেষের দিকে, তো এখন আসলাম। তো যাক, এখনও অনেক কিছু বাকি আছে, তো সেগুলো এখন কাটবো কুটবো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানটায় খিচুড়ি প্রসাদ হবে, মধ্যাহ্ন ভোগের আয়োজন করছে। তো সবাই হাতাহাতি করে কাটাকাটি করছে, এদিকে প্রসাদ দিচ্ছে, সকালবেলা বাল্যভোগ দিয়েছে। তো আমরা এখন বাল্যভোগের প্রসাদ নেব, তারপরে আমি কাটতে বসবো। তো সবাইকেই প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য চাল ঝাড়ছে, আর এদিকে লঙ্কা কাটছে না, লঙ্কার বটু ফলাচ্ছে, শুকনো লঙ্কা। আর সব কিছুই এখানটায় রান্নার জিনিস, আর এখানটায় রান্না হয়েও যাচ্ছে কিছু খিচুড়ি, আর ওপাশে রান্না হচ্ছে পায়েস। তো আরও খিচুড়ি হবে, তো আমাদের ভক্তরা আসবে যাতে কেউ অভুক্ত না থাকে, তো সেই ভেবেই পরিমাণ মতো খিচুড়ি রান্না হবে। আর এখন কেবল একটা কড়াই বসিয়েছে, তো আরও রান্না হবে। তো যাই হোক, আমরা এতদিন সবাই মিলে যারা পরিক্রমা করেছি, এখন সবাই মিলে এই অনুষ্ঠানটা সহযোগিতা করছি। তো এদিকে রান্না হতে থাক, আর তোমাদেরকে একটু নিয়ে আসছি কীর্তনের কাছে। তো এখানটায় দেখো কীর্তন হচ্ছে।
যে গত 1 মাস আমরা সংকীর্তন করলাম, তো সেটা আজকে সমাপ্ত হলো। তো আমরা এখন সবাই আলিঙ্গনে মজে গেছি, আর সবাই সবাইকে আলিঙ্গন করছে, প্রেম চে বলো রাধে রাধে। তো জানি না কবে আবার কার সাথে মিলন হবে, কে থাকবো না, কে কোথায় চলে যাব তার ঠিক নেই। আমরা আজ আছি কাল নেই, কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তো যতক্ষণ আছি সামনে, তো সবার সাথে একটু মধুর মিলন করে নিই। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই 1 মাসের সংকীর্তন আজ সমাপ্ত হয়ে গেছে, আর এখন প্রসাদ দেবে, তাই সবাই বসে পড়েছে প্রসাদ নেওয়ার আশায়। আর এই জীবন জানি না কোন দিন কোথায় কার থেমে যাবে। এই কিছুদিন আগে বিপত্তারিণী পুজো করেছিলাম, তো সেখানে আমাদের বাড়ির পাশে পরেশ বলে নাম, তো তারাও করেছিল। তো তাদের ফ্যামিলিতে 4 জন একসঙ্গে কারেন্টে শর্ট লেগে মারা গেছে। তো সত্যি ভাবতে খুবই অবাক লাগে, মানুষের জীবন কচু পাতার জলের মতো টলমল টলমল করে, কখন যে পড়ে যাবে কোথায় কেউ বলতে পারছে না। তাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বন্ধুরা, যতক্ষণ এ দেহে প্রাণ আছে হরিনাম গুণগান করো, কৃষ্ণ নাম নিও। সত্যি কথা বলতে এই মানব জনম বিফলে যেতে দিও না। আমি হয়তো ছোটো মুখে বড় কথা বলছি, তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই করো। তো আমি আর কি বলবো, আমার জীবন তো গিয়েছে রসাতলে, জানি না আর কোনোদিন উঠবে কি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, আর প্রসাদ খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আমাদের পুজো সমাপ্ত হলো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।